প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি কাজী আবিদ। একজন বাংলাদেশী নাগরিক হিসাবে মহান স্বাধীনতা দিবসের সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজ ২৬শে মার্চ বাঙালি জাতির গর্বের দিন, বাঙালি জাতির সাহসের দিন। আজ থেকে ৫৫ বছর আগে এই দিনেই শুরু হয়েছিল আমাদের মুক্তির সংগ্রাম। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রামের পরে আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা, আমাদের বিজয়। আজকের এই বিশেষ দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সকল বীর সন্তানদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছিলাম একটি স্বাধীন মানচিত্র, লাল সবুজ পতাকা। আমাদের সংবিধানের প্রস্তাবনা এবং স্বাধীনতার ঘোষণাপত্র অনুযায়ী স্বাধীনতার ঘোষক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আন্তর্জাতিক গণমাধ্যমে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ২৬শে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করার পরে ২৭শে মার্চ বঙ্গবন্ধুর পক্ষে ঘোষণাপত্র পাঠ করেন তৎকালীন মেজর জিয়াউর রহমানকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। State of Bangladesh, on behalf of our great national leader, the Supreme Commander of Bangladesh, Sheikh Mujibur Rahman, do hereby proclaim the independence of Bangladesh. It is further proclaimed that Sheikh Mujibur Rahman is the sole leader of the elected representatives of 75 million people of Bangladesh. I therefore appeal on behalf of our great আরও স্মরণ করছি তখন ঘোষণাপত্র পাঠ করার সময় সংযুক্ত থাকা সকল কর্মকর্তাদের, সেই সকল ভাষা সৈনিকদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা। চলুন আজকে এই বিজয়ের দিনে আমরা প্রতিজ্ঞা করি আমাদের স্বাধীনতা ভূমত্ব রক্ষার স্বার্থে আমরা রুখে দাঁড়াই। আমরা স্বাধীনতা ভূমত্ব রক্ষার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি এবং আমরা স্বাধীনতাকে যেন বন্ধন রাখতে পারি। যারা আমাদের স্বাধীনতার মানচিত্রকে মুছে দিতে চায় সেই সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াই। আমি আবারও শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সকল বীর সন্তানদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছিলাম একটি মহান স্বাধীনতা এবং একটি বিজয়। সেই সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি এখানেই শেষ করছি। জয় বাংলা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কোটি প্রাণ একসাথে জেগেছে অন্ধরাতে, নতুন সূর্য তারই তো সময়। কোটি প্রাণ একসাথে জেগেছে অন্ধরাতে, নতুন